সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রভাষক এবং ট্রেড ইনস্ট্রাক্টরদের ক্লাস টাইম সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং আমার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রয়েছে এবং পার্শ্ববর্তী বেশ কিছু প্রতিষ্ঠান আমরা প্রভাষক দিয়েছি যাদের সাথে আমরা চলাচল করি। তো সেই আলোকে, আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের ক্লাস টাইম সম্পর্কে কথা বলবো। যারা এই পেশায় আসবেন বা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন বা দিবেন এবং 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন বা করবেন, বা 19তম শিক্ষক নিবন্ধন কার্যক্রমে আসতেন বা ভবিষ্যতে শিক্ষক হিসেবে আসবেন, তাদের আসলে এই চাকরি কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। সেটি হলো ক্লাস টাইম সম্পর্কে। শুধুমাত্র ক্লাস টাইম বলতে, যারা এখানে সহকারী শিক্ষক রয়েছেন তারা একটি প্রতিষ্ঠানে, যদি সেটি বড় প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 4টি থেকে 5টি ক্লাস নেওয়া নিতে পারে, এটি সর্বোচ্চ 5টি। এবং কিছু প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলোতে 2টি বা 3টি ক্লাস নিলে যথেষ্ট হয়ে যায়, এবং কিছু কিছু প্রতিষ্ঠানে 1টি ক্লাস নিলেই যথেষ্ট হয়ে যায়। প্রভাষকদের প্রতিদিন 1টি থেকে 2টি ক্লাস নেওয়া লাগে। অনেকে ক্ষেত্র বিশেষ দেখা যায় 1 দিন 2 দিন পর পর ক্লাস নিয়ে থাকে, মানে প্রভাষকদের সুযোগ সুবিধা অত্যন্ত বেশি। আর ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রতিদিন 2টি ক্লাস নিলে হয়ে যায়, এবং এর সাথে যদি জেনারেল প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে আরও 1-2টি ক্লাস নেওয়া লাগে। অর্থাৎ গড়ে একজন টিচারের প্রতিদিন 3 থেকে 4টি করে ক্লাস নিতে হয়, এবং এটি কিন্তু বন্ধবার এবং ক্ষেত্র বিশেষ অনেক ছুটি রয়েছে, সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন ধরা লাগবে, কারণ শুক্র শনি বন্ধ এবং সরকারি বিভিন্ন বন্ধ রয়েছে, আবার পরীক্ষা রয়েছে, এই সকল কিছু অনুষ্ঠান রয়েছে, আপনার ছুটি রয়েছে, সব মিলিয়ে তো গড়ে 3 দিন করে আপনার এই ক্লাস হয়ে থাকে। তো সেই হিসেবে 3 থেকে 4টি করে ক্লাস আপনাকে দিন নিতে হয়। এ হলো আমাদের এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ক্লাস টাইম বা ক্লাস রুটিন সম্বন্ধে আলোচনা। এর বাহিরে আসলে নেওয়া লাগে না, কারণ এখন যথেষ্ট পরিমাণে শিক্ষক এনটিআরসি থেকে চাহিদা মোতাবেক নিয়োজিত রয়েছেন এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই হিসেবে আর বেশি ক্লাস নেওয়া লাগে না। এবং কিছু কিছু মাদ্রাসা রয়েছে, সেক্ষেত্রে সহকারী মৌলবী 4 জন থাকার কারণে দেখা যায় অনেকে ক্লাসই নিতে হয় না, 2 জন মৌলবী 4 জনের কাজ করে দেয়। এবং অনেক সময় আছে ট্রেড ইনস্ট্রাক্টর এরকম যে এটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানগুলোতে 2 জন ট্রেড ইনস্ট্রাক্টর হলে দেখা যায় যে একজনই 2টি ক্লাস নিয়ে নিচ্ছে, আরেকজন ট্রেড ইনস্ট্রাক্টরে ওই রকম কাজ নেই বা সে প্র্যাকটিক্যাল কাজে ব্যস্ত রয়েছে। তো এই হলো আমাদের মোটামুটি সিস্টেম, আমাদের সহকারী শিক্ষক, প্রভাষক এবং ট্রেড ইনস্ট্রাক্টরদের ক্লাস নেওয়ার সময়সূচি। তো যারা এই পেশায় আসবেন, এই পেশায় রিল্যাক্স রয়েছে, এটা সত্য। তবে এই পেশায় বর্তমান 2024 সাল পর্যন্ত অনেকগুলো বৈষম্য রয়েছে। তাই বৈষম্য জেনে শুনে বুঝে, এবং যদি আপনি কোনো কর্মরত পদে থাকেন সেক্ষেত্রে এইখানকার বেতন স্কেল এবং ওইখানের বেতন স্কেল, এইখানকার ভবিষ্যৎ এবং ওইখানের ভবিষ্যৎ সব কিছু ভেবেচিন্তে এই পেশায় আসার জন্য অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।